নমস্কার বন্ধুরা, আজকে আমি মেয়ের বাড়িতে রয়েছি। আজকে রান্না হচ্ছে খাসির মাংস আর একটু এই যে মাছ ভেজে রেখেছে আমার মেয়ে। এই যে এই মাছ হবে, খাসির মাংস হবে। হ্যাঁ, তো আমি প্রথমে কি করছি, আমি খাসির যে মাংসটা হবে আলুগুলো আমি আগে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেবো। খাসির মাংস তো একটু লাল করে আলুগুলো ভেজে নেবে, খুবই ভালো লাগবে। আর এই যে মাছগুলো আমি একটুখানি ভেজে নেব। এটা ওই আয়লা মাছ বলে না, সেই আয়লা মাছ, এটা সেই আয়লা মাছ। এবার মাংসটাকে আমি একটু মেখে রাখবো। আদা রসুন বাটা দেবো, আন্দাজ মতো দেবো, তুমি তোমার আন্দাজ মতো দেবে। হলুদ গুঁড়ো দেবে, যেমন করে খাসির মাংস করে আর কি আমরা সবই একই রকমের করি। তার মধ্যে হয়তো একটু আমার তরিকা আলাদা, তোমার তরিকা আলাদা, এই আর কিছুই না। মেয়ের বাড়িতে এসছি, জিরের গুঁড়ো দিলাম, এটা হচ্ছে কি তোমার ধনের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, এবার টক দিয়ে দেবো। টক দিয়ে দেবো দিয়ে ওটা একটু কাঁচা পেঁয়াজ দেবো, দিয়ে তাই একটু মেখে রাখবো। একটু মাখা থাকলে একটু নুন দেবো, তুমি তোমার আন্দাজ মতো নুন দেবে, আমি আমার আন্দাজ মতো নুন দেবো। এই মাখা রইল, একটু মেখে রেখে দিলাম। এবার এই আলুগুলো ভাজছে, দেখো আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়ে একটু উঠিয়ে নেবো। এই মাছটাও ভাজছি, মাছটা না আমি সর্ষে বাটা দিয়ে করবো, জানো, মাছটা আমি সর্ষে বাটা দিয়ে করবো, মাছটা আমি সর্ষে বাটা দিয়ে করবো। মাছটা একটু ভেজে নামিয়ে নিলাম। মাছটা একটু ভেজে নামিয়ে নিলাম। এর মধ্যে 5 ফোড়ন সম্বরা দেবো, দিয়ে একটু আদা রসুন বাটা দিলাম, ভেজে নিয়ে কী করলাম জানো, এরকম সর্ষে বাটা আছে, সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, মাছটার মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস অল্প করে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাটা। একটু জল দেবো, নিজের বাড়ি হলে কি বলো তো একটু একরকম হয়, অন্যের বাড়িতে তো একটু অসুবিধা হচ্ছে। নিজের বাড়িতে সবটা নিজের হাতের কাছে থাকে, অসুবিধা হয় না।
আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নিয়েছি। এবার তাকে এর মধ্যে আমি তেজপাতা সম্বারা দিয়ে দিলাম। দিয়ে কী করবো দেখো, এই যে মাছটাও হয়ে গেছে। দেখো আমার শস্য বাটা দিয়ে মাছটা কি সুন্দর হয়ে গেছে। এবার ঠিক আছে, মাছটাও হয়ে গেছে। এবার কী করলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো কী করবো বলতো, ভালো করে ভাজবো, ভালো করে ভাজবো পেঁয়াজগুলো। ভেজে পেঁয়াজটা দিয়ে ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা দেখো মোটামুটি বাদামি রঙের করে ভাজা হয়ে গেছে। আমি খুব লাল করে কালো করে ভাজি না, বুঝলা? হ্যাঁ, আমি খুব মানে একটুখানি বাদামি করে ভাজি। এবার না আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিই। আমি না এই মাখার মধ্যে দিইনি, কেন না আদা রসুন বাটাটা না একটুখানি আমাকে তেলে একটু ভাজতে হয়। না ভাজলে দিয়ে আমার গন্ধ বেরোয় ভীষণ, গন্ধ বেরোবে। এবার আমি একটু ভেজে নিই। তোমরা বন্ধুরা ভেজে নেবে একটুখানি। আদা রসুনের ভালো লাগে খেতে, কিন্তু একটা পুরো গন্ধ আছে, তা ভাজলে পরে এই গন্ধটা খুব ভালো এসে যায়, টেস্ট এসে যায়। জানো, এই যে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে পরে হ্যাঁ, এতটা আমার লাগছে না, রেখে দিলাম। এই যে আদা রসুনটা একটু ভাজা হয়ে যাচ্ছে, একটু স্মেলটা নিয়ে নিয়ে হ্যাঁ, ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এগুলো আমি প্রেশার কুকারে দেখো আমি জলটা বসিয়ে দিয়েছি। মাছটা তো তোমাদের দেখালাম যে রান্না হয়ে গেছে। হ্যাঁ, মাছও করলাম আজকে এই বাড়িতে, মানে দোলের দিন করেছি মুরগির মাংস। আজকে হোলি, আজকে একটু খাসির মাংস হলো, মাছ হলো। এই এবার দেখো আমি টমেটোটা দিয়ে দেবো। এই টমেটোটা দিয়ে এবার আমাকে একটুখানি ভাজা ভাজা করতে হবে। বন্ধুরা এবার দেখো, এই যে টমেটোটা আর তোমার রসুন আদা যেটা সুন্দর ভাজা হয়ে গেছে, স্মেলটাও খুব ভালো ছাড়ছে, বুঝলে? এবার আমি মাংস মেখে রেখেছিলাম, এই খাসির মাংসটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম। এটা খুব ভালো করে আমাকে কষাতে হবে, ভালো করে কষাতে হবে। মিশিয়ে দিয়ে ভালো করে কষাবো। আর ওই দেখো এর মধ্যে না আমি গরম জল করছি। গরম জল সব সময় মাংসতে যে কোনো তরকারিতে তুমি যদি গরম জল দাও তার এটা ভালো হবে। এবার হোক একটুখানি মাংসটা কষো, আমি তখন ঢাকা দিয়ে দিই। এটা লাগলো না, না ওটা লাগলো না, রেখে দেবো। রেখে দেবো, একাতে দিলাম। বন্ধুরা আমার মাংস গেছে, খাসির মাংস একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি কী করবো জানো, এবার এর মধ্যে আমার আছে গরম জল করা আছে। আমি গরম জলটা আমার আন্দাজ মতো আমি দিয়ে দেবো, আন্দাজ মতো দিয়ে দেবো। দিয়ে দিলাম, এই দেখো বুঝে দেবো। গরম জলটা আমি আন্দাজ মতো দিয়ে দিলাম। একটু জল দিয়ে নুনটা দেখে নিই। ওকে একটু নুন দিতে হবে, নুনটা একটু কম হয়েছে। এবার আমি এটা প্রেশারে দিয়ে দেবো।